তো আমাদের প্রচুর টাকা, ভীষণ বড় লোক। এখন ইউটিউবের টাকা দিয়ে আমরা কি কিনতে যাচ্ছি, BMW, মার্সিডিস, ফেরারি এইসবগুলো কিনতে যাচ্ছি। দেবুদা বললো যে একটা মার্সিডিস কিনে দেয় আমাকে। তো আমি বললাম যে আমার ইউটিউবে ভিডিও বানিয়ে প্রচুর টাকা হয়ে গেছে, তো বেচারা গরিব ভিখারি মানুষ, তো একে এটা কিনে দেয়। তো এখন গুটি গুটি পায়ে চলেছি। তোমরা আবার কমেন্ট বক্সে লিখো না যে 3খানা গাড়ি কিনতে যাচ্ছি, হেঁটে হেঁটে কেন যাচ্ছি। মানে আজকে আমরা যাচ্ছি 3টে গাড়ি কিনতে। একটা হচ্ছে BMW, একটা হচ্ছে মার্সিডিস, আর একটা ফেরারি। দেশ সংকট মে হ্যায়। তো 3টে গাড়ির মধ্যে 3 জনের জন্য কিনছি আমি। 3 জনকে খুব ভালোবাসি। একটা হলো নিজেকে, আর একটা হলো দেবুদাকে, আর একটা হলো আমার এক্সকে। তো আমার এক্সকে যেটা দেবো সেটা হলো BMW। পেছনে পু পু করছে, আমারও গাড়ি হোক, আমিও পু পু করবো। BMW ফুল ফর্ম হলো বড় মনের ওয়ার্ল্ড। তো সেই জন্য আমি এক্সকে দেবো। আমার এক্সের প্রচুর বড় মন, কারণ ও সবাইকে মন দিয়ে বেড়ায়। আর মার্সিডিসটা দেবো আমি হচ্ছে আমার এই যে প্রিয় দাদা দেবুদা, মার্সিডিসটা দেবো। খুব হ্যাপি। তুমি এক্সাইটেড বলো? কিছু বলছে না, নীরবতা পালন করছে। আর ফেরারিটা নেবো আমি, কারণ আমি একটু উড়ে উড়ে চলতে ভালোবাসি। ফেরারি মন। তো যতই আমরা গাড়ি কিনতে যাই না কেন, আমরা বাসে করে যাচ্ছি, কারণ একটা ব্যাপার আছে। এই যে বাস দিয়ে যে ভবা আওয়াজ করছে, তো এটা আমরা প্র্যাকটিস করে নিচ্ছি, তাই তো দেবুদা? হ্যাঁ দেবুদা, মাথা নাড়া একবার, আরেকবার নাড়া, ওহো আরেকবার, ডিজে। তো তোমরা কয়েকদিন আগে দেবুদাকে আমার ব্লগে দেখেছিলে, তখন হচ্ছে ও সদ্য বাবা হয়েছিল। তোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একটু শুনবে না তোমরা? তো এখন যে প্রথম বাবা হয়েছিস, তোর ফিলটা একটু জানা। তুই তো জানাস নি অডিয়েন্সকে, আমার অডিয়েন্সকে জানা প্রথমবারের জন্য বাবা হয়ে কেমন লাগছে জানা? ও কিছু বলছে না, অ্যাকচুয়ালি ও বাবা হয়ে ভুল কাজ করে ফেলেছে। তো বৌদি, তুমি যে দেখছো, বলতে চাই তোমার যে বর, আমার যে দাদা, বৌদি তুমি রাতে দেওয়ার দরকার নেই। তো আমাদেরকে হচ্ছে বাসের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা ভ্লগ বানাচ্ছিলাম, জোরে জোরে চিল্লি কথা বলছিলাম। তো ইতস্তত বোধ করে আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ এই মানুষটার জন্য, কারণ এ নতুন বাবা হয়েছে। তো সেই ফিলিংসটা সবার সামনে তুলে ধরেনি, তাই তো বল? ও কিছু বলছে না, অ্যাকচুয়ালি ও বোবা। ওর জন্য তোমরা সবাই প্রে করো কমেন্ট বক্সে যে ও বোবা ভাবটা যেন তাড়াতাড়ি সুস্থ দেয়। অ্যাকচুয়ালি আমাদেরকে বাসের থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, নামিয়ে দেওয়া হয়নি, কিছুই করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা নেমে গেছি, কারণ আমরা BMW চড়বো, আমরা মার্সিডিসে চড়বো, আমরা ফেরারিতে চড়বো, আমরা মমতা দিদির পড়ে যাওয়া, মানে মমতা পিসির পড়ে যাওয়া স্কুটিতে চড়বো। তো তার জন্য আমরা বাসে চড়িনি, আমরা নেমে গেছি। ওকে, তো আমরা এখন সেই শোরুমটার এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে। কিন্তু আমি আমার মার্সিডিস, ফেরারি, BMW এগুলো কিছুই দেখতে পাচ্ছি না। রাজ ভাইকে অনেকদিন বাদে আমি পেয়ে গেছি। গাইস, হি ইজ ব্যাক উইথ অ্যানাদার ফাকিং ব্লগ। ও এইটা নেবো, আমরা এইটা নেবো গাইস। এইটাই কি মমতা দিদি পড়ে গেছিল? ও আচ্ছা, এটা থেকে পড়ে গেছিল, তো এইটাই নেবো। সুদীপ, তো তোমার এই গাড়িটা থেকে কি মোদি পড়ে গেছিল? এটা নিয়ে সারা জীবন চলবো, তো ওকে নেবো না। তো আমরা ভেরি এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা BMW, ফেরারি আর মার্সিডিস আর মমতা পিসির যে পড়ে যাওয়া স্কুটিটা, ওটা কিনবো, তাই তো? উই আর এক্সাইটেড। ভেতরে ঢুকবো, কাউতালি দেবো, মজা করবো। টিকটক ভিডিও করলেও তো প্রচুর টাকা। ও প্যাসা কর, ইউটিউব থেকে প্রচুর কামিয়েছি গাইস। এই যে টাকাগুলো, এগুলো কিছুই না, মুড়ি মুড়কের মতো হয়ে গেছে। প্রচুর টাকা গাইস, প্রচুর টাকা। আরে ইউটিউবারের কাছে কত টাকা থাকে তোমরা দেখে নিলে। এখন এই যে দেখছো, ये हम है, ये हमारा यूट्यूब का पैसा है, और उधर पे क्या है वो खर्चा चल रहा है, खर्चा कर रहे हैं हम लोग। हिंदी बहुत अच्छा बोल दिया। প্রচুর বড় লোক। এই যে দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটাকে সদ্য বাবা হয়েছে, তাই জন্য এই এতগুলো টাকা দিয়ে আমাদেরকে এই গাড়িটা কিনে দিচ্ছে। রাজ, তুমি টাকাটা আমাকে দেবে? ডিস্টার্ব করবো না, টাকা গোনা চলছে। 12/7 এখন হচ্ছে আমাদের KYC ফর্ম ফিল আপ করছে। কষ্ট লাগছে, বুকের বাঁ পাশটা টুকটুক করছে, কিন্তু কিছু করার নেই। আমরা হচ্ছে পিসির পড়ে যাওয়া স্কুটিটা কিনছি। আমি ভীষণভাবে দুঃখিত। BMW, ফেরারি আর মার্সিডিস 3টে কিনবো বলে এখানে এসেছিলাম, কিন্তু দাদারা দেখলাম হচ্ছে বাইক আর স্কুটি রাখে, সেই জন্য নিতে পারলাম না, ওগুলো রাখে না। তো এক্সট্রিমলি সরি ফর দিস। তো বেসিক্যালি তোমরা যদি এই মধ্যমগ্রাম TVS আসো, তাহলে তোমরা যদি স্কুটি কেনো, তাহলে কিন্তু তোমাদেরকে এই হেলমেটগুলো নিতে হবে। সে তুমি মেয়ে হও, ছেলে হও, বুড়ি হও, বুড়া হও, যা হও না কেন, তোমায় কিন্তু এই হেলমেটগুলোই দেবে এখান থেকে। মানে
স্কুটির সঙ্গে, তাই তো? কিন্তু মেয়েদের জন্য কি না, এটা ফ্রির মাল না, ওই সালে কেটে নিচ্ছে। কত টাকা নিচ্ছে, এতগুলো টাকা যখন দিচ্ছিলাম আর যখন গুনছিল তখন বুকের ভেতরটা কেমন ধরপড় করছিল, সেটা একমাত্র ফিল হচ্ছিল কখন বলো তো, যখন আমি আইফোনটা কেনার সময় ব্লগটা বানিয়েছিলাম। কিন্তু তখন ইউপিআই করেছিল, তখন অনলাইন থ্রুতে হয়েছিল, তবুও মানে ধরপড় করেছিল, কারণ টাকাটা তো ব্যাংক থেকেই যাচ্ছে। এখন ব্যাংক থেকে তুলে যখন ক্যাশ দিচ্ছি তখন যে বুকের ভেতরটা কেমন হচ্ছে সে তোমাদেরকে কি বলি গো বন্ধু। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো না গো। তো বিষয়টা হচ্ছে এখানে যে দাদাটা হচ্ছে বসে ওই যে বিল টিল করছে আমাদের। দাদা একবার হাই বলো, দেখো হাই বলো একবার মুখে। হ্যাঁ, পেছনে ওটা সদ্য বাবা হয়েছে, দুজন চুপচাপ থাকে। তো যাই হোক, তো এই দাদাটাকে আমি একবার বলেছিলাম যে কাকা, তো কাকা বলতেই দাদাটা রেগে গেছে, বলছে আমি কি কাকা, আমি কি 100 বলে ছবি মারি, আমি কি মিঠুন চক্রবর্তী, এসব বলেছো তুমি। তো এখন হচ্ছে আমি দাদাকে বহুত টাকা দিয়েছি তো গাড়ি কেনার জন্য, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, এবং প্রহ্লাদ মাইতি ব্লগ ওই নামটা যেটা লিখলে না। তো আমাদের গাড়ির বিল টিল সব কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই গাড়িটা নিয়েছি বিএমডাব্লিউ। জগদ্দল কি বলছিস? ক্যামেরার পেছনে বকবক করা যায়, ক্যামেরাটা যেই ঘোরায় সেই বোবা হয়ে যায়। সদ্য বাবা হয়েছিস, বল কেমন ফিল হচ্ছে? সো অলরাইট দেখতে পাচ্ছ গাড়িটা পুরো ফিটফাট হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই গাড়িটাকে নিয়ে বেরোবো, একটা জায়গায় পুজো দিতে যাব। সো আপাতত দেখতে পাচ্ছি সব ফিটফাট। আমাদের ফার্স্ট ড্রাইভ উইথ মাই নিউ BMW মার্সিডিস অ্যান্ড ফেরারি, তিনটের মিশ্রণ। কীভাবে চালাই মানে জানি না। বোকা এরম করছি যে আমার কমেন্ট করে বলবে চালাতে পারে না, কিনেছে সব পারি। বন্ধু দাদা আসলাম, আস্তে আস্তে হেলমেটটা যখন খুললাম তখন পুরো মুরগি চোরের মতো চুলটা আমার হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যে আমডাঙ্গা কালীবাড়ির ওখানে পুজো দিতে আসার কথা ছিল, মানে গাড়ির পুজো, তো সেখানে হচ্ছে আমরা চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ মন্দির। তো এখন যাই ঠাকুর মশাই ওখানে গিয়ে একটু কথা বলি। তো আপাতত এখন হচ্ছে আমরা সবাই বসে আছি, দেখতে পাচ্ছ সবাই ক্লান্ত। ভাই লোক সব হচ্ছে আমার জন্য অনেক কিছু করেছে, অনেকটা হচ্ছে জার্নি করে তারপরে আমডাঙ্গার এখানে এসেছি। বারাসাত থেকে আমডাঙ্গার এই ডিস্টেন্সটা হচ্ছে 17 কিলোমিটার, তাই তো? 17 কিলোমিটার জার্নি করে আমাদেরকে আমডাঙ্গা কালীবাড়ির এখানে নিয়ে এসছে, ওই পেছনে মন্দিরটা। তো মন্দিরটা হচ্ছে এখন আপাতত বন্ধ আছে, এখন 3টে মতো বাজে, তো 4টের সময় খুলবে। তো 4টের সময় খুললে গাড়িটা একটু পুজো দেবো, দেন হচ্ছে তারপরে এখান থেকে আবার বাড়ি চলে যাবো। আর নতুন গাড়ি পুজো দিয়ে চালানোটাই ভালো হবে, সবাই তাই বলে। বড়দের কথা একটু শোনা উচিত, গুরুজনদের কথা একটু শুনি আমি মাঝে মাঝে মানে কি, মানে ম্যাক্সিমাম টাইমটাই শুনি যেগুলো শোনার হয়। আর রাজ সুদীপ তো এরাও বললো যে একেবারে পুজো দিয়ে তারপরে চালা। তো তার জন্য হচ্ছে আমডাঙ্গা কালীবাড়ি এখানে চলে এসেছি। পেছনে তোমরা দেখতে পাচ্ছ যাদের বাড়ি হচ্ছে আমডাঙ্গার এখানে, যারা এই আমডাঙ্গা কালীবাড়ির এখানে মানে এই কালীবাড়ি জায়গাটাকে চেনো, যাদের বাড়ি এখানে, সবাই কমেন্ট বক্সে জানিও। তো এখন পুজো দেওয়া হবে, ঠাকুরমশাই চলে এসেছে। আসতে চৈত্র মাস শুক্লপক্ষে মীন রাশিস্তে ভাস্করের নবমী মাঙ্কিত। কি নাম গোত্র? শান্ডিল্য প্রহ্লাদ মাইতি। শান্ডিল্য গোত্রস্য প্রহ্লাদ মাইতি দাসস্য সর্বমস্তাঞ্জলি। ওম গং বিশ্বকর্মণে নমঃ। ওম শান্তি। শোরুম থেকে একবারে কিনে নিয়ে এলি, পুজো দিয়ে নিয়ে যা। তো গাড়ি পুজো দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ একেবারে আমার গাড়িকে পুরো সাজিয়ে গুছিয়ে একেবারে ব্রাহ্মণ ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছে। যাই হোক, তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, সেটা বাড়ি গিয়ে বলবো। আপাতত আমরা বাড়ি যাই, তারপরে কথা হবে। তবে এই কালী মন্দিরটা দেখতে পাচ্ছ আমডাঙ্গার এখানে খুব জাগ্রত শুনেছি, আর খুব বড়। এখানে বিয়ে টিয়ে হয়, তোমরা বিয়ে টিয়ে করতে আবার এখানে চলে আসতে পারো। A few moments later. তো এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে নিজের উপার্জন দিয়ে একটা স্কুটি কিনবো। আমার বাইকের প্রতি অতটা ভালোবাসা নেই যতটা স্কুটির প্রতি আছে, এবং অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা স্কুটি কিনবো। মানে আমি স্কুটিকে একটু ভালোবাসি বাইকের থেকে। বাইক ভালো, বাইক খারাপ তা না বলছি না, আমার নিজে পার্সোনালি বাইকের থেকে স্কুটিটা বেশি ভালো লাগে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের বাইক নাকি স্কুটি বেশি ভালো লাগে। আমার তো পার্সোনালি স্কুটিটাই বেশি ভালো লাগে। তো এই যে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি, এর নেপথ্যে কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্ট ছিল, তাই জন্যই কিন্তু পেরেছি।
তোমরা তোমাদের বিষাক্ত ছেলে, প্রহ্লাদ মাইতি ব্লগ, এই দুটো চ্যানেলকে যেভাবে সাপোর্ট করেছো, মানে যেভাবে তোমরা ভালোবাসা দেখিয়েছো, লিটারালি আমার এই যে ইউটিউব জার্নি 3 বছর পূর্ণ হতে যাবে আর 1-2 মাস পরে, এই 3 বছরে যা পেয়েছি আমি তোমাদের থেকে ভালোবাসা, রাস্তাঘাটে দেখা হলে দাদা বিগ ফ্যান বলো, যদিও আমি তোমাদেরকে ফ্যান মনে করি না, তোমরা আমার খুব কাছে, তোমরা আমার বন্ধু, তোমরা বিষাক্ত ছেলে ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে আমি সেই চোখে দেখি। তো তোমাদের এই যে উদ্বেগ, তোমাদের মানে আমাকে পেয়ে, আমাকে কাছে দেখতে পেয়ে যে ভালোবাসা, যে সেটা না আমাকে একটা অন্য লেভেলের একটা শান্তি দেয়, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই যে আজকে আমি একটা আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, যে উপার্জনটা করতে পেরেছি, সেটা একমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসার থ্রুতে, না হলে আমি কখনোই এটা সম্ভব হতো না আমার দ্বারা। কারণ একটা সময় আমার পকেটে 10টা টাকাও থাকতো না, আর সেই ছেলেটা আজকে নিজের উপার্জন দিয়ে সংসার চালায়, এত কিছু কিনতে পারছে, সবকিছুই মানে সবকিছুর নেপথ্যে শুধু তোমরাই আছো বস, মানে তোমরা ছাড়া কোনো কিছুই পসিবল না। শুধু তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা নিজের মানুষ, তাই ধন্যবাদ বলে ছোট করবো না, কিন্তু ধন্যবাদ আমি আজকে বলতে চাই, এটা ছোট ভাবে নিও না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ টু অল। এভাবেই পাশে থাকো, এভাবেই সাপোর্ট করে যেও, তোমাদেরকে খুব মানে কি বড্ড বেশি ভালোবাসি। লাভ ইউ গাইস, আর কিছু বলার নেই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো তোমাদের হাতে, তোমরা করবে জানি, তো সেটা নিয়ে আর বেশি কিছু কথা বলছি না, বেশি কথা বাড়াচ্ছিও না। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, কারণ স্কুটিটা সত্যি আমার প্রয়োজন ছিল, আর মানে অনেকদিন একটা ইচ্ছাও ছিল বলতে গেলে চলে। আমি আর কিছু বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ।